বকরের মতন হইতে, কেন পারলাম না উসমান গনির মতন হইতে রে ভাই? কেন আমাদের ফিকির নাই কি আমাকে মরতে হবে? তিনটি প্রশ্ন পুছ করবে, প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আমল ঠিক থাকলে দিতে পারবো, আমল যদি ঠিক না থাকে কতই আরবিতে প্র্যাকটিস করে রাখেন না কেন, হা 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 লা আদরি বলবে। मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं। मेहरबा गौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। कहिए ना इंशाल्लाह करेंगे, अरे वादा कीजिए कि इंशाल्लाह करेंगे, नहीं तो उलमा खींच के नहीं ले जाएगा आपको। उलमा आलिम उलमा কোনো দিন ধরে ले যাবে না, সেই দিন বলবে কাশ সেই জালসাতে কেমন বয়ান হচ্ছিল, বয়ানটা শুনে আমি আমল করতাম, আমি মোবাইলে টাইমটা না দিয়ে, মোবাইলকে টাইম দিয়ে সময়কে ব্যস্ত না করে আমি যদি মুয়াজ্জিনকে টাইম দিতাম, মানে মুয়াজ্জিন বলেন কি হাইয়া আলাল ফালাহ, এসো 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 উন্নতির দিকে এসো। উন্নতি যদি মসজিদে না থাকতো, मस्जिद में अगर कामयाबी ना रहती तो रसूल आजान के बीच में हय्या अलल फलाह का अल्फाज नहीं लगाते। दुनियारो कामयाबी আছে, কবরেরও কামিয়াবি আছে, হাসরেরও কামিয়াবি আছে। কয় মিনিট সময় আজকালকার যুবক ছেলেরাকে দেখেন, এমন আমাদের সমাজ হয়েছে যে আলেমের কদর নাই, तालिब इल्म कदर नहीं, टोपी वाले का कदर नहीं है। क्यों नहीं है, कब करेंगे? सुभानअल्लाह व बिहम्दिही। एक उलमा जितना डरता है ना, इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा, उसके अंदर डर है कि ये लोहा है, उसे जानता है कि लोहा के अंदर भी अल्लाह का कुदरत है, ताकत है, उसे पता है कि जहन्नम की आग है, वहां जलना पड़ेगा, उसे डर है। किसका डर है? अल्लाह का डर है, उसे सब कुछ पता है। लेकिन आप पता रहते हुए जब एक आलिम जब तकरीर करते हैं, बड़े मुताला से 6 दिन स्टडी करते हैं, एक दिन खुतबा में खुतबा पेश करता है, उसका मंशा, उसके उद्देश्य बस एक ही रहता, क्या? या अय्युहल्लज़ीना आमनू अनफुसकुम व अहलीकुम नारा। কেন মানি না? কেন মানতে পারলাম না? কেন মানতে পারলাম না? কখন আমি মানবো? কখন আমার ঈমান তাজা হবে রে ভাই? সুবহানাল্লাহ। আলেম ওলমার মদদ করেন, আলেম ওলমার সম্মান করেন, আলেম ওলমার সাহায্য करें। साहित्य कैसे करूं मौलाना? क्या जूतियां सीधी करके दूं? नहीं नहीं, कभी नहीं कीजिए। पैर दबा के दूं? नहीं नहीं, कोई नहीं बोलेंगे। करूं तो करूं क्या, करूं तो करूं क्या? बस यही कर लीजिए कि उलमा बयान करेंगे, इन तंसुरुल्लाह यंसुरुकुम व युसब्बित अक़दामकुम। ईमानदार के अल्लाह रब्बुल आलामीन বলছেন, তুমি যদি আমার সাহায্য করবে, মানে আল্লাহকে বলছে, আল্লাহ বলছেন, বান্দারে, ও মুমিন মুমিনারা সবাই শুনে নাও, তুমি যদি আমার সাহায্য করবে, আমি আল্লাহ रब्बुल आलामीन তোমার সাহায্য করব। जरूरत नहीं है किसी के पास, तुम्हारे जूतिया का चप्पल का फीता टूट गई है ना, किसी के पास मांगने की जरूरत नहीं है। वो ऐसा है जिसके पास मांगे तो खुश, ना मांगे तो नाराज। और दुनिया के आदमी वो है जिससे मांगे तो नाखुश, जिससे मांगे तो नाखुश और ना मांगा जाए तो खुश। ये है बदला, देखिए। सुभान अल्लाह। खाली दामन लेके जाओ, दामन भर के भेजेंगे वही है अल्लाह।
পারলাম না আল্লাহকে চিনতে, পারলাম না আল্লাহকে জানতে, আল্লাহর কাছে সাহায্যের দরকার। আল্লাহ গো কেমন করে সংসার চালাবো গো আল্লাহ, বাড়িতে তিনটা বেটি বড় হয়ে চলে যায়, যুগ জামানা এমন হয়েছে টাকার বান্ডাল নিয়ে বসতে হবে। আল্লাহ গো তুমি সাহায্য করো গো আল্লাহ, কোনো একটা রাস্তা দাও গো আল্লাহ, কোনো একটা রিশতা যেন লেগে যায়। ওকে যে প্রশ্ন করেন রে ভাই, ওকে যে প্রশ্ন করেন যার বাড়িতে দুটা বেটি বিয়া দেওয়ার মতন হয়েছে, বিয়াটা মৌলানা টপিক বদল কেউ লেতে हैं, আমি পারলাম না আল্লাহর হইতে, আমি পারলাম না আল্লাহর সাহায্য নিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিয়ার কথা যখন আসলো আল্লাহর রাসূল বললেন না নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া হলো আমার সুন্নাত, আমার তরিকা, যে তরিকা অনুযায়ী বিয়ে না করবে, বিয়ে না দিবে রে ভাই, তারা কিন্তু আমার ভিতরে নয়। কিন্তু রে আওয়াজ এমন হয়েছে, সিস্টেম এমন হয়েছে, বান্ডাল নিয়ে বসতে হচ্ছে। আল্লাহর কাছে সাহায্যের দরকার, আল্লাহর কাছে সাহায্য দরকার। কিরকম করে সাহায্য চাহাবো? আমি ইমানদার জেলায় আমি 5টা টাইম নামাজ দিতে পারলাম না, আলেমের বয়ান শুনে আমল করতে পারলাম না, আমার ভিতরে কবরের ভয় আসলো না, আমার ভিতরে জাহান্নামের ভয় আসলো না, আমার ভিতরে জান্নাতের লালচ আসলো না। যদি আসছে তাড়াতাড়ি চলে যায়, কেন চলে যায়, কেন ধরে থাকতে পারলাম না? মৌলানা আমি যে নামাজ পড়ি, আমি রোজা করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার 3টে বেটি, 3টাকে মাদ্রাসাতে পড়াই, আর একটা বেটা আছে, বেটাটাকেও মাদ্রাসাতে পড়াই। কেন জানেন? আমি নেকি লিব আমার সন্তানের কাছে, নেককার সন্তান দুনিয়াতে ছেড়ে যাব, নেককার ছেলে ছেড়ে যাব, সেই যেন আমার জন্য দোয়া করবে, আমি মরে যাব তার দোয়াটা আমার কবরে লাগবে। হাসরের মাঠে শুনবো, হাসরের মাঠে দেখতে পাবো উহুদ পাহাড়ের মতন নেকি হয়ে গিয়েছে। প্রশ্ন করবে আমার এত নেকি কোথায় থেকে আসলো? বলে তুমি ওয়াজ শুনেছো, আলেমের সম্মান করেছো, আলেমের কথা মতন চলেছো, আলেমের কথা মতন চলেছো। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আলেম উলামা নিজের পকেট থেকে বয়ান করেনি, আলেম উলামা কোরআন হাদিস থেকে বয়ান করেছে। আলেম উলামাকে আল্লাহর রাসূল এমন গিফট দিয়ে গিয়েছেন, আল্লাহর রাসূল তো নাই, নবী তো নাই, কিন্তু তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস ছেড়ে গেছে, কে বলবে না? তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আম্বিয়া রাসূলের ওয়ারিস, তারাই কিন্তু বলেছে। বলার পরে মেরেছি, নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, দোয়া লিব মনে করে। এই তোমার সন্তান, তুমি মারা গিয়েছিলে, তোমার সন্তান দোয়া করতে 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 তুমি বুঝতে পারোনি তোমার নেকি বড় হয়েছে। মৌলানা বুঝতে তো পারলো, এটা জানি, তো জানার পরে